আর মাওলা কায়নাত মাওলা আলী শের খোদা আসাদুল্লাহ হয়েছে। কথা বলেন ঠিক না? এই জন্য হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, ইন কানা মাদিতু মুহাম্মাদান বিমাকারাতি লাকিন মাদিতু মাকারাতি মুহাম্মাদিন। আমার কবিতার মাধ্যমে নবীর প্রশংসা করার কারণে আমার নবীর প্রশংসা হয় না, বরং আমার কবিতার ভিতরে আমার নবীর নাম থাকার কারণে আমার কবিতা প্রশংসিত হয়ে যায়। আমাদের কারণে নবীর শান বাড়ে না, নবীর আলোচনা করার কারণে আল্লাহ আমাদের শানকে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। गुलाम का ये हाल है तो मुख्तार का आला क्या होगा। এই জন্য কাজী নজরুল কত সুন্দর করে বলেছেন, নবী মোর পরশমণি নবী মোর সোনারে খনি নবী নামে জপে যে জলে সে তো দো জাহানের ধনী। সুবহানাল্লাহ। যে নামে মধু মাখা যে নামে জাদু আঁকা যে নামে মধু মাখা যে নামে জাদু আঁকা যে নামে মজনু হইল যে নামে মজনু হইল মাওলা আমার কাঁদে গনি। নবী মোর পরশমণি নবী মোর সোনারে খনি নবী নামে জপে যে জলে সে তো জাহানের ধনী। সুবহানাল্লাহ। নবীর নাম নেওয়ার কারণে না আমরা দো জাহানের ধনী হয়েছি, ঠিক না বলেন না? তাহলে আমাদের কোনো সম্মান ছিল? যে মানুষ চাঁদ পূজা করতো, পাথর পূজা করতো, গাছ পূজা করতো, সূর্য পূজা করতো, আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি পাথরের পূজা করো দেখো, ওই পাথর তো আমি নবীর কালেমা পড়তেছি। সুবহানাল্লাহ। আবু বকর যখন আসছে তখন বলতেছে, বাদশা মুহাম্মদ বলো আমার হাতে কি? নবী বলেন, চাচা তোমার হাতে কি? নাকি বলবো না তোমার হাতের পাথর বলে দেবে আমি নবীকে। জবাব চলে আসছে কি আসে নাই? আসছে। এই পাথর কালেমা পড়ে দিয়েছে। আবু বকর বলে নিয়ে আসলাম, আমার কথা আসলে মুহাম্মদের কথা দিছে আসা। আচ্ছা আসা দিছে, পাথরের ব্যথা হয়েছে, কিন্তু পাথর তো আমার জীবন তো আজকে নবীর কালেমা পড়ে দিয়েছি। তো দুশমনরা যতই আমার নবীর শান বন্ধ করতে চান, ওই পাথরের অন্তরে নবীর প্রেম আছে। পাথর দেখে না আমি কার মুক্তির মধ্যে আছি, পাথর দেখে না আমি আবু জাহেলের হাতের মধ্যে আছি, আর আবু জাহেলের হাতের মধ্যে থাকলেও আমি আমার নবীর প্রশংসা ঠিকই করব। পাথরের যে আমাদের মহব্বত কম না বেশি? পাথর তো জান নাই, কিন্তু যার কাছে নবীর মহব্বত আছে আল্লাহ তাকে জানও দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তখন পাহাড় আপনারা দেখেছেন যারা মদিনায় শরীফ গেছেন, 10 কিলোমিটার লম্বা একটা পাহাড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পিঠে উঠলেন, পাহাড় নড়াচড়া করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড় থেমে যাও, কারণ তোমার পিঠে কে আছে জানো না? একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, আর দুইজন শহীদ আছে। সুবহানাল্লাহ। শহীদ মানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা ওরা কি এখনো জীবিত না মৃত? বলে নাকি এখনো কি শহীদ হয়েছে? এখন শহীদ হয় নাই, কিন্তু হযরত ওমর যে শহীদ হবে, হযরত ওসমান যে শহীদ হবে, আমার নবী তখনই জানাই দিয়েছেন বলে এই পাহাড় থেমে যাও, কারণ আমি আছি রাহমাতুল আলামিন, আমার সাথে আমার আবু বকর আছে, আমার সাথে ওমর আর ওসমান আছে, যারা দুইজন শাহাদাত বরণ করবে। এটা আমি বলে দিলাম। নবী জানে কিনা না? অনেকে বলে আমার নবীর রাসূল কেলমে গায়, নবী কেলমে গায় অনেক উপরের কথা। ও আল্লাহ কামাল তাআলা আমার নবী যারা খাটো করে দেখতে চায় আমাকে বলেন, আল্লাহ পাক বলেন আল্লাহ আদম আসমা কুল্লাহা, আমি আদমকে সব কিছুর নাম শিখিয়ে দিয়েছি। সমস্ত কিছুর নাম আদম আলাইহিস সালাম জানে কি জানে না? একটু আমাদের কথা জানে কি জানে না? ফেরেশতারা যখন আল্লাহর সাথে এই কথা বলেছে, আল্লাহ আদমকে কেন সৃষ্টি করলেন? তারা তো জমিনকে মারামারি করবে, কাটাকাটি করবে, তুমো করবে তুমো করবে। আল্লাহ পাক বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা। ওয়া আল্লামা আদম আল-আসমা' কুল্লাহা সুম্মা আরাদাহু আলাল মালায়েকা ফাকালা উম্মিউনি বিআসমা'i হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে চ্যালেঞ্জ করে বলে, ফেরেশতারা বলে এই জিনিসের নাম কি, এই জিনিসের নাম কি, এই জিনিসের নাম কি? ফেরেশতারা জবাব দিয়েছে আল্লাহ আগে থেকে আপনাকে সব শিখিয়ে দিয়ে আসছে। আল্লাহ পাক আদম তুমি বলে দাও এগুলোর নাম কি? আদম আলাইহিস সালাম করে সব বলে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক বলে ফেরেশতা বলো কি বলেছে আমার আদম সম্পর্কে? সুতরাং তোমাদের কাছে ইলম নাই, আমার আল্লাহর কাছে ইলম আছে। তো যার কাছে ইলম নাই তার চেয়ে যার কাছে ইলম আছে তার মর্যাদা কি কম না বেশি? আল্লাহ
এলেমের মাধ্যমে মর্যাদা দিয়েছি। যার কাছে এলেম বেশি তার মর্যাদা বেশি। তার নবীজি যে সবচেয়ে মর্যাদাবান তার মধ্যে সন্দেহ আছে? তারপরে নবীর কাছে সবচেয়ে এলেম আছে, নবীজির এলমে গায়েব, এটা অনেক অল্পের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় পাকে আসলেন, নবীজির আগমনের 1000 বছর পূর্বে তো দোষে পড়া আল্লাহুম্মা সাল্লি শুরু হয়ে গেছে, তারাও হজ করতো। বাদশাহ যখন হজ করার জন্য আসছে, খানে খাওয়া দাওয়া করে যখন যাচ্ছে, মদিনা শরীফে যখন আসছে, ফেরত আসার পথে দেখতেছে মদিনা শরীফের আবহাওয়াটা অন্য কোনো জায়গার সাথে মিলে না। মদিনার মাটি এটা অন্যরকম, এখান থেকে অন্যরকম একটা খুশবু আসতেছে। তখন ওনার সাথে যে 40 জন বড় আলেম ছিলেন, তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা এই জায়গার আবহাওয়া, এই জায়গার মাটি, এই জায়গার পরিবেশ অন্য জায়গার চেয়ে ভিন্ন কারণটা কি? তখন ওই 40 জন পণ্ডিত আলেম আসমানি কিতাব খুলে বললেন যে বাদশাহ, এই জায়গা যে জায়গা হবে আখির জামানার নবী এখানে হিজরত করবে, আর এখানে ওনার রওজা মুবারক হবে। বাদশাহ তো বললেন, তাহলে আমি এই জায়গা থেকে যাবো, এখানে থেকে যাবো। উনি যতক্ষণ না আসে আমি ততক্ষণ অপেক্ষা করবো। ওনার প্রজা যারা ছিল ওরা বলতেছে, হুজুর উনি কখন আসবে তার তো কোনো নির্দিষ্ট সময় আমরা বলতে পারবো না, কিন্তু আপনি ইয়ামানের বাদশাহ আর ইয়ামানের লোক আপনার অপেক্ষায় আছেন, আপনি যদি এখানে থেকে যান আপনার রাজত্বকে দেখবেন। আপনি এক কাজ করেন, আপনি আমাদেরকে রেখে যান, আমরা আমার কাছে আপনার কথা বলবো। তখন বাদশাহ 40 জন আলেমকে দায়িত্ব দিলেন, বলেন আপনারা একটা বসতি স্থাপন করেন, এবং উনি নিজে আমার নবীর জন্য একটা ঘর বানিয়ে দিলেন। বললেন সেই নবী যখন আসবে আমার সালাম দিবেন এবং আমার নবীকে এই ঘরে থাকার জন্য ব্যবস্থা করে দেবেন। এমন একটা চিঠি লিখবেন, বলেন আপনি জামানার নবী, জানি না আপনার সাথে আমার দেখা সাক্ষাৎ হবে কিনা, আমি একজন অধম নায়ক বাদশাহ, আমি আপনার উপর ঈমান আনতেছি এবং কেমন কারণে জানে আপনার উম্মতের কাতারে আপনি আমাকে শামিল করে নিয়ে। নবী এখনো আসে না, বলে নবী এখনো, নবী এসেছে 1000 বছর পর। বাদশাহ ওই চিঠিটা বংশ পরস্পরায় ওই ইহুদিদের 40 জন আলেমের মধ্যে সবচেয়ে বড় আলেম যিনি ছিলেন, তার বংশের মাধ্যমে এটা স্থানান্তরিত হয়ে আসতেছে আসতেছে আসতেছে, ওই ঘরটা এখনো আছে। নবী যখন মদিনায় বাড়ি আসলেন, মদিনার আবার বিদ্যুৎ সবাই রাস্তায় নেমে গেলেন। রাস্তার সবাই জুলুস করতে লাগলেন, মিছিল করতে লাগলেন, আর পড়তে লাগলেন, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিনা হিদা। সুবহানাল্লাহ। নবীজি উট মুবারকের পিঠে, নবীজির উটের নাম কাসওয়া, বলে নবীর উট মুবারকের নাম কি? এই কাসওয়া উটের পিঠে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের লাগাম ধরে সবাই বলছে, হুজুর আমার ঘরে মেহমান হন, আরেকজন বলছে আমার ঘরে মেহমান হন। আমার নবী উট মুবারক থেকে নেমে গেলেন আর বললেন, আমি কার ঘরে মেহমান হব? আমার আল্লাহ আমার উটকে ওহী করে দিয়েছে, আমার উট জানে আমি কার ঘরে মেহমান হব, সুতরাং তোমরা আমার উটকে ছেড়ে দাও, আমার উট যার ঘরে গিয়ে বসবে আমি নবী তার ঘরে মেহমান হব। শুধু নবী গায়েব জানে না, নবীর পূর্ণ গায়েব নবী বলতেছে আমার উটকে জানানো হয়েছে, তোমরা ছেড়ে দাও। যখন সবাই উটের লাগাম ছেড়ে দিয়েছে, উট যেতে 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 যে ঘরের সামনে গিয়ে বসেছে ওই ঘরটা ছিল বাদশাহ 1000 বছর পূর্বে আমার নবীর জন্য যে ঘর বানিয়েছিলেন, এবং ওই ইহুদি পণ্ডিতের চিঠিটা বংশ পরস্পরায় যার হাতে এসে পৌঁছেছে তার নাম ছিল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই ঘরটা বাদশাহ বানানো ঘরের সামনে গিয়ে বসে পড়েছে। নবীর উটেরও মর্যাদা আছে, বলে নবীর উটেরও মর্যাদা আছে। আল্লাহ পাক একেকভাবে জাতি মর্যাদা দিয়েছেন, যেমন হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা লাঠি দিয়েছিলেন, যে লাঠি দিয়ে উনি চাইলে পাথরের মধ্যে আঘাত করতো, পাথর থেকে ঝর্ণা বের হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। উনি চাইলে লাঠিকে বলতো, লাঠি বড় হয়ে যাও, ওই গাছ থেকে আমাকে ফল করে নিয়ে আসো। গাছটা
লাঠিটা বড় হয়ে যেত, ওখান থেকে ফল এনে হযরত মুসা আলাইহিস হাতে দিতেন। আর আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখেন, যখন হুদাইবিয়ার জমিনে 1400 সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে-কেরাম দরখাস্ত করে নিয়ে আসতো, হুজুর আমাদের পানি পাওয়া ওযু করতে পারতেছে না, পানি পান করতে পারতেছে না। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারকের ফাঁক থেকে ঝর্ণা বের হওয়া শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম তো লাঠি দিয়ে গাছ থেকে ফল পেরেছে, আর আমার নবীর কাছে ইবনে এসেছে, বলতেছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি সত্য নবী হয়ে থাকেন? ওই যে দূর থেকে একটা গাছ দেখা যাচ্ছে, এই গাছকে আপনি ডাক দেওয়ার পরে গাছ যদি আপনার ডাকে সাড়া দেয় তাহলে বুঝবো আপনি সত্যি নবী। আমার নবী বলেন, এই নবী, গাছকে আমি ডাক দেবো, তারপরে গাছ আমার কাছে আসবে, এটা আবার কি? বলো, তুমি এক কাজ করো, ওই গাছকে গিয়ে বলো আমি নবী তাকে ডেকেছি। আচ্ছা, নবী তো গাছের নবী, ঠিক কিনা বলেন না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দেখুন, কেউ যদি এখানে বসে আছে আর মদ্রেসের থেকে যদি আপনার কাছে খবর আসে, মদ্রেসের টিকিট দিয়ে আপনার পাঠাইতেছে, ওই নবী যে আপনাকে ডেকেছে, আমাদের দিল খান হয়ে যাবে খুশিতে, আমি আত্মলাভ হয়ে যাবো, আর আমার নবী আমাকে ডেকেছে। যখন ইহুদি গিয়ে বলল, ইসলামের নবী মুহাম্মদ তোমাকে ডেকেছে, আর গাছের আনন্দ খেয়ে দেখে গাছ একবার ডান দিকে গেলে, একবার বাম দিকে গেলে, একবার পিছনে গেলে, একবার সামনে গেলে, হিলতে হিলতে শিকড় বাকড় সব একটা দৌড় দিয়ে আমার নবীর কদমে সাজদায় লুটিয়ে পড়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ মুআজিজা দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বুঝতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পাখির ভাষা নয়, আমার নবী পাখির ভাষাও বুঝতেন, আমার নবী গাধের ভাষাও বুঝতেন, আমার নবী উটের ভাষাও বুঝতেন। পৃথিবীর যত কিছু আছে সব কিছুর ভাষা আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা ছিল, সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন, বাতাসের পরিমাণ একটা নিয়ন্ত্রণ ছিল, কিন্তু বাতাসের গতির চাইতো হাজার লক্ষ কোটি গুণ গতি বিশিষ্ট বোরাক আমার নবীকে আল্লাহ দান করেছেন, যে বোরাকের দিকে চলে এক মুহূর্তে আমার নবী বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সাত আসমান জমিন বের করে সিদরাতুল মুনতাহা থেকে সুম্মা দানা ফাতাদান্না হাকানা কাবা কাওতে আমারনা, সেখান থেকে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আবার দুনিয়ার জমিনে ফেরত আসলেন। আসার পর দেখেন আমার নবী যে ওযু পানি দিয়ে ওযু করেছে, ওই পানি এখন টপটপ করে পড়তেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে মর্যাদা দিয়েছেন, আল্লাহ ফরমায় তিলকা রুসুল ফাদলানা বা'দাহুম আলা মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আমি এক রাসূলকে আরেক রাসূলকে মর্যাদা দিয়েছি, এদের মধ্যে আমি কারো কারোর সাথে কথা বলেছি, আবার তার চাইতে বেশি মর্যাদা আমি আরেকজনকে দান করেছি। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক পৃথিবীর কোন নবীর সাথে ডাইরেক্ট কথা বলেন নাই, একমাত্র আদম আলাইহিস সালাম, একমাত্র মুসা আলাইহিস সালাম। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের সাথে ডাইরেক্ট কথা বলতেন। সুবহানাল্লাহ। অন্য নবীদের সাথে বলতেন কিন্তু ভাইয়া হয়ে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ ডাইরেক্ট কথা বলতেন। এখন মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমার সাথে কথা বলতে এত শান্তি লাগে, না জানি তোমার দেখলে কত শান্তি লাগে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক বলেন, মুসা আমাকে দেখতে সম্ভব না। মুসা বলেন, রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন, লান তারানি, আমাকে দেখা সম্ভব তুমি দেখতে পারবে না। আল্লাহ পাক বলেন, তুমি দেখা সম্ভব না, তার মানে আল্লাহকে দেখা অসম্ভব সেটা নয়। মুসা আলাইহিস সালাম দেখা সম্ভব না এটা বুঝিয়েছেন। মুসা আলাইহিস সালাম, আল্লাহ ঠিক আছে, আমার আগে দেখা সম্ভব না, কিন্তু তোমার তো দেখা দেওয়া সম্ভব। আমার দেখার ক্ষমতা নাই, কিন্তু তোমার তো দেখা দেওয়ার ক্ষমতা, তো তোমার ক্ষমতা দিয়ে তো আমাকে দেখা যাবে। সুবহানাল্লাহ। আশেক তো মানতে পারতেছে না, এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ তোমার ক্ষমতা দিয়ে আমাকে দেখা যাবে। আল্লাহ বলেন, মুসা ঠিক বলছো, কথার মধ্যে যুক্তি আছে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ দেখা দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু মুসা আলাইহিস সালাম দেখার ক্ষমতা নাই। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের জন্য তুর পাহাড়ের মধ্যে একটু জাল বানালেন। আমি তো উদাহরণ দিয়ে বোঝাতে পারবো না, আপনাদের পাশে নদী আছে না?